নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ দীপায়ন চ্যানেলে তোমাদের স্বাগত। আজ তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সংক্রান্ত নিয়ে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটা মূলত প্রতিবাদমূলক ভিডিও। আজকে এই ভিডিওটা করার আমার উদ্দেশ্য হচ্ছে, তোমরা ছাত্ররা বিভিন্ন কারণে প্রায় 6 মাস 7 মাস ধরে তোমাদের ফরওয়ার্ড বাই HY হয়ে পড়ে রয়েছে। তোমাদের কোনো আশার আলো তোমরা দেখতেই পারছো না যে তোমরা কবে টাকা পাবা। তোমাদের স্যাংশন হচ্ছে না, তোমাদের স্ট্যাটাসে কোনো পরিবর্তনই নেই। একদম বাজে সিস্টেম। তোমরা যারা 7 মাস 8 মাস আগে অ্যাপ্লিকেশন করেছো, তোমাদের এখনও ফরওয়ার্ড বাই HY হয়ে পড়ে আছে। তোমাদের বিকাশ ভবন কিংবা স্কলারশিপ পোর্টালে কোনো নোটিশ দিয়ে জানানোও হচ্ছে না যে এর কারণ কি। তোমরা ফোন করলেও কোনো উত্তর পাচ্ছ না। তোমরা জিমেল করলেও সেমন ধারা আশা মতো কোনো রকম উত্তর পাচ্ছ না। তোমরা একদম চিন্তিত। তোমরা প্রত্যেক দিন ইউটিউবে আসছো, বিভিন্ন ইউটিউবারের বিভিন্ন মন গড়া কথা দেখে চলে যাচ্ছ, সঠিক ইনফরমেশান নেই। তাই তোমাদের জন্য আজকে এই ভিডিওটি হচ্ছে একদম প্রতিবাদমূলক। তাই তোমরা এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দাও, যাতে এই ভিডিওর যাবতীয় কথা এবং ভিডিওটির গুরুত্ব সবাই বুঝতে পারে। দেখো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ একটি সরকারি প্রকল্প। এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার দেয়। এই স্কলারশিপ আগের 2 বছর যদি আমরা ফিরে যাই, দেখতে পাবো যে জুলাই মাসে নাগাদ সকলের টাকা দেওয়া সম্পূর্ণ হয়ে যায়, রিনিউয়াল এবং ফ্রেশ। কিন্তু এবছর তার কোনো নামগন্ধ নেই। বরঞ্চ বলতে গেলে বেশিরভাগ ছাত্রছাত্রীরই এখনও ফরওয়ার্ড বাই HY হয়ে রয়েছে। কিছু কিছু জনের অ্যাপ্রুভ রয়েছে, স্যাংশন হচ্ছে না। এক কথায় টাকা ঢুকছে না বা টাকা তারা ইচ্ছা করে দিচ্ছে না। এই বিষয়টির ওপরই আমার আজকে এই প্রতিবাদমূলক ভিডিও। সরকার তার বিভিন্ন প্রকল্প, যেমন ঐক্যশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, আবার স্কুলে স্কুলে নতুন করে ট্যাবের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, অর্থাৎ ট্যাবের টাকাও দেবে। আবার দুর্গাপুজো কমিটিগুলোর জন্য 1,10,000 টাকা ঘোষণা করেছে। সরকারের সমস্ত দিকই হচ্ছে, কিন্তু ছাত্রছাত্রীরা এতকাল ধরে যে ভোগান্তির শিকার, তারা তাদের কলেজে পড়ার ফিস দিতে পারছে না, পড়া খরচা চালাতে পারছে না, হোস্টেল ফিস দিতে পারছে না। এই স্কলারশিপটার উপর নির্ভর করে পশ্চিমবঙ্গের মূলত 60% ছাত্রছাত্রী এই স্কলারশিপটির ওপরই নির্ভরশীল। এই স্কলারশিপটার ওপর ভিত্তি করেই তাদের পড়াশোনা। আর সরকার এখানেই গাফিলতি করছে। আর বাকি সমস্ত ডিপার্টমেন্ট সরকার চালু রেখেছে। প্রত্যেক মাসে তারিখ অনুযায়ী তোমাদের সমস্ত প্রকল্পে টাকা ঢুকে যাচ্ছে। এমনকি লক্ষ্মী ভাণ্ডার, সেটাও প্রত্যেক মাসে 6 এবং 7 তারিখ নাগাদ ঢুকে যাচ্ছে। তাহলে স্কলারশিপটাতেই কেন সরকার আটকে রেখেছে? তোমরা হেল্পলাইনে ফোন করছো, বলছে ওয়েট করো। তোমরা জিমেল করছো, তোমাদের বলছে ওয়েট করো। এমনকি তোমরা যদি বিকাশ ভবনেও যাও, তোমাদের কথা কেউ শুনছে না। তাহলে সরকারের দাবিটা কি? সরকার কি স্কলারশিপটা কি আদৌ দেবে? তা সরকার এই বিষয়ে কোনো ক্লিয়ার নোটিশ দিয়ে কেন জানাচ্ছে না? প্রত্যেক ছাত্রছাত্রী আজ ভোগান্তির শিকার। কলেজে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, স্কলারশিপ ঢোকেনি। তাহলে তারা কি পরবর্তীকালে পড়াশোনা করবে না শুধুমাত্র টাকার অভাবে? তাই সরকারের প্রকল্পটা চালু রাখার কী দরকার? যদি সে প্রকল্পের টাকা ছাত্রছাত্রীদের কাজেই না লাগে, তাহলে প্রকল্পটা চালু রাখায় কী দরকার বা টাকা দেয়াই বা কী দরকার? প্রত্যেক ছাত্রছাত্রী আজ ভোগান্তির শিকার। তাই আমার আবেদন থাকবে রাজ্য সরকারের কাছে যে এই বিষয়ে নজর দেওয়া, যাতে ছাত্রছাত্রীরা তাদের ভোগান্তি থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পায়, কারণ প্রত্যেক ছাত্রছাত্রী আজ ভোগান্তির শিকার। তোমাদের কাছে আমার আবেদন থাকবে, এটা যেহেতু প্রতিবাদমূলক ভিডিও, তাই ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দাও এবং লাইক করে দাও, কারণ তোমাদের সমর্থন ভিডিওটিতে অবশ্যই লাগবে। আর তোমরাও এই বিষয়ে প্রশ্ন তোলো যে কেন তোমাদের টাকা, কেন ছাত্রছাত্রীদের প্রতি এত অবহেলা সরকারের।